আশ্চর্য একটা জিনিস, ইবাদতকে সন্ত্রাস বানাই দিলেন কিভাবে? ইবাদতকে সন্ত্রাস বানালেন কিভাবে? পশ্চিমের টাকা খেয়ে? হ্যাঁ, পশ্চিমারা যা বোঝায় তাই বুঝতে হবে? ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা ওরা দিবে না আমরা দিব? সুবহানাল্লাহ। ব্রিটিশ আমলে আমাদের বাপ দাদারা যে ওদেরকে পিটিয়ে বের করেছিল তারা কি সন্ত্রাসী ছিল? আমাদের বাপ দাদা সন্ত্রাসী ছিল? বলেন তো। জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয়? এই যে 1971-এ আমাদের সাথে জুলুম হয় নাই, তখন বাংলার মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে নামে নাই, তো বাংলার সেই ফ্রিডম ফাইটাররা কি সন্ত্রাসী হয়ে গেছিল? প্যালেস্টাইনের ভাই বোন থেকে দীর্ঘদিন থেকে একদম স্টিম রোলার পিছায় ফেলা হচ্ছে। রমজান মাসে দেখলেন কি হলো? রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে, লাঠি পেটা করে মসজিদ থেকে বের করতে। আল আকসা মসজিদ ওর বাপের মুসলমানদের। এখন ওই যে যারা একটু পাথর টাথর নিয়ে ঢিলাঢিলি করে ওরা সন্ত্রাসী হয়ে গেছে, আর যারা মুসলমানদেরকে পিটাই বের করে দিল ওরা হলো মানবতার সেবক। এই সংজ্ঞা শিখায় আমাদেরকে। যাই হোক, বাদ দেন, ওইদিকে না যাই। ওইদিকে বললে আমি একটু মানে কি বলবো, কি বলে এটাকে, আউটবাস্ট হয়ে যায় আর কি। মানে ভিতরের ক্রোধটাকে দমায় রাখতে পারি না। মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এগ্রেশনটা ধরে রাখতে পারি না, কিন্তু আপনাদের স্বার্থে ধরে রাখতে হয়। কারণ কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো, কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো, এই স্বার্থ চিন্তা করে চুপ করে থাকি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায় না। এরপরে ইসলামের এগেইনস্টে যা করার করতে থাকেন, আল্লাহ এটা করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ। কার দ্বারা করবেন, কিভাবে করবেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আমরা জানি না। এখন তালুতকে আল্লাহ পাক মনোনীত করলেন। ইউসুফ বিন নুনকে বনু ইসরাইল বলছে, আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই, আমাদের জন্য নেতা দাও একটা। তখন ইউসুফ বিন নুন বলছে, আমি যদি নেতার জন্য দোয়া করি তোমরা তো আবার পৃষ্ঠ প্রদর্শন করে পালায় যাবা, তোমাদেরকে চিনি ভালো করে, আমরা তোমাদেরকে খুব ভালো করে চিনি। তখন বনু ইসরাইল বলছে, না আমরা এটা করবো না। কেন করবো? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আছে না সূরা বাকারায়, আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা কেন পিছিয়ে পড়বো? তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক তালুতকে নেতৃত্ব দিলেন। কাকে? তালুত। আর এই যে তালুতকে নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ পাক বললেন যে তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি। কয়টা ভাই? তার মানে নেতৃত্বের স্পেশাল গুণাবলী কয়টা? একটা হচ্ছে জিসমান, তালুতকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি। আর এখন বহু নেতা সমাজে দেখাতে হাঁটতেই পারে না। নেতা হওয়ার আগে আগে ফিজিক্যাল স্ট্রং হতে হবে, তাই না ভাই? ফিজিক্যাল স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে? ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে প্রথম শর্ত। সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল। কে, কার কথা বলছি? যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন, ওমর ইবনুল খাত্তাব শারীরিকভাবে দুর্বল ছিল, ফিজিক্যাল স্ট্রেংথ ছিল কোনটা? স্ট্যামিনার কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু শারীরিকভাবে কি দুর্বল ছিল? উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তারা কি দুর্বল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুর্বল ছিলেন? 40 জন পুরুষের শক্তি তার গায়ে ছিল। কতজন ভাই? আল্লাহু আকবার। 40 জন পুরুষের শক্তি কার গায়ে ছিল? তারপরে তিনি কোনোদিন কারো গায়ে থাপ্পড় দেন না, কারণ নিজের উপর আঘাত আসলে তিনি মাফ করে দিতেন। শুধু একটা যুদ্ধে তিনি তীর নিক্ষেপ করেছিলেন, ওই তীর এক কাফেরের গলার পাশ দিয়ে চলে গেছে, ওতেই তার মৃত্যু হয়ে গেছে, ওতেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও যদি কষ্ট দিত, আল্লাহ পাক তাকেও পাকড়াও করতেন, আযাব দিতেন। নবীজি না বললেও আল্লাহ পাক তাকে পাকড়াও করতেন। যাই হোক, তাহলে তালুতকে প্রথম যে গুণাবলী দেওয়া হয়েছে নেতৃত্ব, সেটা কি? জিসমান, শারীরিক শক্তি। তার মানে এখন যারা এটা হতে চান, আগে ফিজিক্যালি স্ট্রং হবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করবেন, হালাল টাকায়, হারাম টাকায় না, জিম টিম করবেন, হ্যাঁ, বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন,
রেসলিং টেসলিং খেলবেন, হ্যাঁ কুস্তি টুস্তি করবেন, মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করবেন। আর এইগুলো করো তো ভালো, টিকটক চালানোর চাইতে। সকালে উঠে যদি আমরা একটু রাউন্ড দিয়ে দৌড়াদৌড়ি করি মাঠে, ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কসরত করেন, একটু জিম করেন, কাজটা ভালো না? এটা ওই টিকটক আছে ভালো না? বসে বসে ফেসবুক উতানো আর এই যে পর্ন দেখাচ্ছে ভালো না? এই জন্যই বলি এগুলো ভালো, এগুলো করেন, তা ওইগুলোতে যান। এটা হলো 1 নম্বর জিসমান, মানে ফিজিক্যাল স্ট্রেংথ। 2 নম্বর ইলমান, জ্ঞান। কি লাগে ভাই তাহলে দুইটা? একটা জিসম, একটা ইলম। এখন আমাদের এই দুইটা না থাকলেও চলে, খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না ভাই? এই দুইটার একটা না থাকলেও চল। আল্লাহ পাক আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসুন যাদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দান করছে। বলি আমিন। দোয়া করতে সমস্যা আছে? যাকেই নিয়ে আসুক, সে যদি ফিজিক্যালি স্ট্রেংথ শক্তিশালী হয়, তার মধ্যে জ্ঞান থাকে, সে ইসলাম প্রতিষ্ঠা করে, আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না। আমরা দোয়া করবো আল্লাহ পাক তাকে দীর্ঘনয় খায়াত দারাজ করুন। আমিন। আর যদি দেখি যে কোনো নেতাই নাই, তখন নেতা হতে হবে। কি হতে হবে? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন। আমিন। তাজকিয়া অর্জন হচ্ছে সমাজ পরিবর্তনের মূল জিনিস। আর এই তাজকিয়া অর্জনের জন্য প্রথম কাজ হলো নিজের চরকায় আলাইকুম আনফুসাকুম, নিজেকে নিয়ে ভাবুন, বাস নিজেকে নিয়ে ভাবুন, নিজের কবরকে নিয়ে ভাবুন, আপনার আমলনামা নিয়ে ভাবুন, এই বিগত জিন্দগিতে কি করেছি এটা ভাবেন, সামনের জীবনে কি করতে পারি এটা ভাবেন। এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে না, আমার জীবনে ভালো কাজ খুব কম আছে, আপনার নাই বলে গিয়েছিল, আমি মিলিয়েছি খাতা কলম নিয়ে, দেখলাম ভালো কাজ খুব বেশি নাই। এখন কি করতে হবে আপনাকে? প্রথম কাজ আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। এটা বায়াত করাচ্ছি, বায়াত বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমরা বিগত জীবনে যে পাপগুলোই করেছি আল্লাহ আমাদেরকে মাফ করুন, এবং আগামী পুরো জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান। পারা যাবে ইনশাআল্লাহ? এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছি? সম্ভব হলে জামাতে পড়বো, যদি জামাত কোনো কারণে পড়া পসিবল না হয় অন্তত পক্ষে বাসায় পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 টাকা 10 টাকা হলেও দান খয়রাত করবো ইনশাআল্লাহ। প্রতিদিন একজনকে হলেও দাওয়াত দিব ইনশাআল্লাহ। প্রতিদিন একটা করে ভালো কাজের আদেশ করবো ইনশাআল্লাহ। একটা করে হলেও খারাপ কাজে নিষেধ করবো ইনশাআল্লাহ। প্রতিদিন একটা পৃষ্ঠা করে হলেও কোরআন পড়বো ইনশাআল্লাহ। 1 পৃষ্ঠা হলেও হাদিস পড়বো ইনশাআল্লাহ। 1 পৃষ্ঠা হলেও ইসলামিক কোনো বই পড়বো ইনশাআল্লাহ। আর গার্লফ্রেন্ডের নাম্বার মোবাইল থেকে ডিলিট করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? যত রকম আজে বাজে কাজ, আড্ডা মারা, এই পর্ন দেখা, হ্যাঁ, আপনার মাদক দ্রব্যের আসর, খারাপ ফ্রেন্ড সার্কেল, গুন্ডামি, মাস্তানি, সব থেকে তওবা করলাম, আল্লাহ কবুল করুন। আমিন। আগে নাম্বার ডিলিট করেন, এটা প্রথম কাজ। এই ফিতনা থাকলে সমস্যা। এটা কেমন ফিতনা আপনাকে বলাই, আমি বুঝাই, শুনেন। এটা এমন ফিতনা যে অবৈধ অবস্থাতেও ফিতনা সৃষ্টি করতে পারে, বৈধ অবস্থাতেও করতে পারে। অতএব খুব সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মাথায় রাখেন। নবীজি বলেছেন, শোনেন ভাই, আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। ব্যাস, এখন কি করবেন? কলেজের সামনে দাঁড়া থাকবেন? আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোন ফিতনা রেখে গেলাম না। কে বলেছেন? আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো? অতএব আমার পরামর্শ ভাই, ভালো কাজে ব্যস্ত থাকেন, নিজের আমলনামা গোছান, পাপ ছেড়ে দেন, ভালো কাজে এবং দিনই কাজে মেহনতের সাথে থাকেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নিন।
একটা করবেন, একটা ভাই। অনেক আলেম এখন অনেক কথাই বলছে, ঠিক আছে, আমি পরামর্শ দিচ্ছি একটাই কইবেন, একটাই। এখানে একটা আবেগী কথা বলি, আবেগী কথাটা শোনেন। যদি প্রথমত আপনি রিজিকের সোর্স তালাশ করবেন, এরপর আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমার জন্য উপযুক্ত, যে আমার জীবনে আসলে দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হয়ে যাবে। আল্লাহ এমন কোন মেয়ে বা স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও, এই দোয়া আল্লাহর কাছে করো। এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায় যে না সব দিক থেকে মাশাআল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে, আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন, ডানেও দেখবেন না আর বামেও দেখবেন না, বাস তাকে নিয়ে জীবন কাটিয়ে দেবেন। পারা যাবে ইনশাআল্লাহ। এখনকার সমাজে এটা একটা সমস্যা, কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না। স্বামী স্ত্রীকে নিয়ে না, স্ত্রী স্বামীকে নিয়ে। এই সমস্যাটা দূর হবে এভাবে। আর মনে রাখবেন, এটা সাহাবীদের যুগ নয়, এটা কাদের যুগ নয়। আপনিও সাহাবী নন, আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবী নন। আপনিও সাহাবী নন, আপনিও তাবেঈ নন, আপনিও আইম্মায়ে কেরামের যুগের মানুষ নন, আর আপনার স্ত্রীও তাদের মতো নন। অতএব আমার আপনার মধ্যে যেমন হাজারটা ত্রুটি থাকতে পারে, তার মধ্যেও থাকবে। অতএব এটাকে একটু সবরের সাথে মার্জনা করে করে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তবে এক পর্যায়ে যদি এমন দেখা যায় যে এই ফিতনার কারণে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, তখন আপনি দিনকে বেছে নেবেন, ফিতনাকে বেছে নেবেন। কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ তৌফিক দান করুন। এগুলো গোল্ডেন নসিহত, এগুলো ওঠেন বসেন করে আপনি শুনতে পারবেন না। এগুলো লাভঝাপ মার্শাল আর্ট জিকির হয়, মার্শাল আর্ট। স্টেজের মাঠে কুম্ফু কেরাত খেলা হয়। সুবহানাল্লাহ, কি যে হয়, কত কি যে হয়। কতগুলাকে দেখেছি আমি ওয়াজ মাহফিলের এই সিজনে বাস ধরেও ঝোলাঝুলি শুরু করছে। জানি না এগুলা কোথায় পাইছে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন আমি বলি, সম্ভবত এখানে জিনের আসর হয়। কিসের হয়? সম্ভবত জিন বলতে কিন্তু কিছু আছে, আপনি জানেন কিনা? মানুষের উপর ভর করে, কিন্তু জিন কিন্তু মানুষের উপর ভর করতে পারে, আর মেয়েদের উপর বেশি ভর করে। যারা বেপরদায় বাইরে যায়, এইসব মেয়ের উপর জিন বেশি ভর করে। তো এগুলো থেকে বাঁচার জন্য দৈনন্দিন জিকির আজগার করতে হয়। সকাল সন্ধ্যায় অনেক জিকির আজগার মাসুম দোয়া কালাম আছে, এগুলো পড়তে হয়। যেমন আয়াতুল কুরসি জানা আছে তো? আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছে আসবে না ইনশাআল্লাহ। সূরা ফালাক নাস ইখলাস জানা আছে তো? সকাল সন্ধ্যায় 3 বার করে ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষের 2 আয়াত জানা আছে? রাত্রে বেলা একবার। প্রেসক্রিপশন দিচ্ছে এগুলো, বিনা হাদিয়াতে প্রেসক্রিপশন দিচ্ছি। এগুলো কবিরাজের কাছে নিতে গেলে ও তো হাদিয়া নিবে, আর ডাক্তারের কাছে গেলে বলবে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিবে, ঘুমের একটা ওষুধ খাও, ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। কিন্তু সব রোগের ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না। রুকিয়া, বদনজর, জাদুগ্রস্ততা, সেহর, এগুলোর ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না। এগুলো ট্রিটমেন্ট কোরআন করবে, হাদিস করবে, দোয়া কালাম করবে। ট্রিটমেন্ট কি? আগে আপনাকে পবিত্র থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে, ওযু অবস্থায় থাকার চেষ্টা করতে হবে, ডেইলি ফরজ ওয়াজিব আদায় করতে হবে, পর্দা মেনে চলতে হবে, কুরআন তেলাওয়াত করবেন। স্পেশালি এই আয়াতগুলোকে বারবার তেলাওয়াত করবেন। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 2 আয়াত, সূরা হাশরের শেষের 3 আয়াত। আর একটা বড় অস্ত্র বলে দেই, এটা পড়লে শয়তান বাপ বাপ করে দূরে চলে যাবে ইনশাআল্লাহ। দাজ্জালও যদি আসে সেও দূরে চলে যাবে ইনশাআল্লাহ। বলে দিব সূরা কাহফ এর প্রথম 10 আয়াত। সূরা কাহফের যত বড় জিন শয়তান হোক না কেন, ইবলিসের বাপও যদি আসে, সূরা কাহফের 10 আয়াত পড়বেন, সে দূরে চলে যাবে। বিশ্বাস করছেন না? ইভেন এই যে করোনা ভাইরাস চলেছিল না মাঝখানে, ওই সময় কিন্তু আমরা দেশে সফর করেছি। লক্ষ বলবো না, বেশি হয়ে যাবে, হাজার হাজার মানুষের সঙ্গে মুসাফা করেছি।